বছর ঘুরে আসে ঈদ, ঐতিহ্য, আনন্দ ও সাম্প্রতিক পরিস্থিতি। বছর ঘুরে আসে ঈদ, প্রতিটি ঘরে ভরা আনন্দ, বাজারে ভিড়, শিশুদের মুখে হাসি এবং পরিবারের মধ্যে মিলনের এক অনন্য রং। কিন্তু ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের এক মহাসমারোহ। আজ আমরা দেখব কিভাবে এই বিশেষ সময়টি উদযাপন করা হয়, পাশাপাশি সাম্প্রতিক সময়ে কিভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ঈদের ছাপ ফেলে। ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয় পরিবারের ছোট থেকে বড় সবাই মিলে। বাজারে ভিড়, নতুন পোশাকের খোঁজ আর মিষ্টির দোকানে লম্বা লাইন। এই দৃশ্যটি যেন ঈদের প্রতীক। তবে আজকের দিনে প্রযুক্তি আমাদের জীবনেও প্রবেশ করেছে। অনলাইন বাজার থেকে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল উপহার, সবকিছু এখন আরও সহজ। এই পরিবর্তন আমাদের ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছে। ঈদ শুধু নতুন পোশাক বা মিষ্টি নয়, এটি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, দয়ার শিক্ষা এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার প্রতীক। ছোট ভাই বা বোনদের জন্য ঈদের উপহার, বড়দের জন্য শ্রদ্ধা প্রদর্শন, এগুলো আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে শুধু পারিবারিক আনন্দ নয়, ঈদ মানে দেশ জুড়ে সামাজিক বন্ধনের এক নতুন অধ্যায়। মানুষ একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে আর একই সাথে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করে। এই বছরে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতির ওঠানামা ঈদের ছন্দেও প্রতিফলিত হয়েছে। তেলের দাম, বাজারের অস্থিরতা, নিরাপত্তা চ্যালেঞ্জ সবই মানুষের ঈদ উদযাপনের প্রভাব ফেলে। কিন্তু এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষ তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। ঈদের নামাজ, সামাজিক দান, এগুলো আজও আগের মতোই গুরুত্বপূর্ণ। শহর ও গ্রামে এই সময়টা ভিন্ন রূপে দেখা যায়। শহরের বাজারে আধুনিক ক্রেতা প্রযুক্তি ব্যবহার করে কেনাকাটা করছে, আর গ্রামে মানুষ ঐতিহ্যগত পদ্ধতিতে নিজের হাতে খাবার তৈরি করছে। শিশুদের চোখে আনন্দ, বৃদ্ধদের মুখে প্রশান্তি, এই মিলন ঘটাচ্ছে এক নতুন সামাজিক বন্ধন। শহর ও গ্রামে মিলিত এই দৃশ্য আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে উজ্জ্বলভাবে তুলে ধরে। ঈদের দিনে বিশেষ খাবার, মিষ্টি, কাবাব, পায়েস সবই শুধু স্বাদ নয়, এটি পরিবারের মিলনের এক প্রতীক। রাতের আলোতে রঙিন বাতি, ফেস্টুন এবং ঘরের সাজ সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া সামাজিক দায়বদ্ধতাও ঈদের একটি বড় অংশ। দরিদ্র, অসহায় এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া সামাজিক দায়বদ্ধতাও ঈদের একটি বড় অংশ। সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া সামাজিক দায়বদ্ধতাও ঈদের একটি বড় অংশ। দরিদ্র, অসহায় এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের সমাজকে আরও মানবিক করে তোলে। ঈদের উৎসব শুধু আনন্দের নয়, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক সংহতির এক বড় প্রমাণ। বর্তমান প্রজন্মকে যদি দেখানো হয় কিভাবে পুরনো প্রথাকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে উদযাপন করা যায়, তবে তারা আরও ভালোভাবে ঐতিহ্যকে বুঝতে পারবে। এই মিলন আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করে। আজকের দিনে আমরা যেসব সামাজিক মাধ্যম ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তাদের মাধ্যমে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে। ভিডিও কল, মেসেজ এবং সোশ্যাল শেয়ারিং আমাদের ঈদ উদযাপনকে আরও ব্যাপক করেছে। অর্থাৎ প্রযুক্তি এবং ঐতিহ্যের মিলন একটি নতুন রূপ দিয়েছে আমাদের সংস্কৃতিকে। ঈদ মানেই শুধু খুশি নয়, এটি আমাদের হৃদয়কে দয়ালু করে, পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং দেশের জন্য দায়িত্ববোধ তৈরি করে। তাই আমরা এই বিশেষ দিনে আনন্দ, দয়া, বন্ধুত্ব এবং ঐতিহ্যকে একত্রিত করি। এছাড়াও বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বা পরীক্ষার জন্য ব্যস্ত হলেও তারা এই উৎসবকে উপভোগ করতে পিছুপা হয় না। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছে, আবার অনেকে সামাজিক দান ও কমিউনিটি সেবায় অংশ নিচ্ছে। এভাবেই ঈদ আমাদের জীবনকে আরও মানবিক ও সংহত করে। আশা করি এই ভিডিও আপনাদের ঈদ উদযাপনকে আরও অর্থবহ এবং আনন্দময় করে তুলবে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ঈদের আনন্দ আপনার ঘরে ভরে উঠুক এবং আপনার দিনটি হোক শান্তিময়, সুগন্ধি এবং সুন্দর।